2 কেজি গোস্ত আছে। এই গোস্ত আমি ভুনা খিচুড়ি করব। এখন আমি ভুনা খিচুড়ি করার জন্য গোস্ত ভুনা করব। আমার লাগতেছে আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তারপরে আমি দিব গরম মশলা 1 চামচ, 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 1 চামচ। মরিচের গুঁড়াটা একটু বেশি দেব। তারপরে আমি দিব পেঁয়াজ, ঘি, টক দই এসব কিছুই দিব না। আমি শুধু সয়াবিন তেল দিয়ে এই গোস্তটা ভুনা করব। খেতে দুর্দান্ত টেস্টি হবে। আসল গরুর গোস্ত টেস্ট এটাই পাওয়া যাবে। এখন আমি সম্পূর্ণ গোস্তটা মাখাবো। আমার গোস্তটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টা সেদ্ধ হতে দিলাম। হয়ে গেছে আমার বিক্রমপুরের গরুর গোস্তের ভুনা। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার পেস্টটা সম্পূর্ণ ভালো ভালো হয়ে গেছে। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আমি চালটা ভাজা ভাজা করে পানি দিয়ে দিব। আমি 5 মগ পানি দিয়ে দিব। 1 মগ, 2 মগ, 3 মগ, 4 মগ। আমি 5 মগ পানি দিয়ে দিলাম। এই 5 মগ পানিতে ডাল সহ খিচুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আমার খিচুড়িটা হয়ে আসছে, উল্টিয়ে পাল্টে দেব। আমার খিচুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বোনা খিচুড়ি করার জন্য যে গোস্তটা আমি রান্না করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব। এই যে আমি গোস্তটা রান্না করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমার ভুনা খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। 2 মিনিট ভাপে রেখে আমি খিচুড়িটা রান্না করে নেব। মাশাআল্লাহ পুরো ঝরঝরা হয়ে গেছে।
হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি, হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের ভুনা খিচুড়ি, গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি। এই খিচুড়ি অতিথি আপ্যায়নে এবং রোজার ঈদ, কোরবানির ঈদ যদি বাসায় রান্না করা হয়, সবাই খেয়ে বলবে জাস্ট ওয়াও, এতই মজা। এই প্রসেসে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।